আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আবাদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে মঙ্গলবার সকালে মাগুরা ১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল আল মাহমুদ ও দায়িত্বশীল অন্য কর্মকর্তাগণ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল কাদের, জেলা নির্বাচন অফিসার ফরাজি বেনজির আহমেদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ জসিমউদ্দিন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন মিয়া সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। সকাল 10টায় মাগুরা ১ আসনের অন্তর্গত বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরিদর্শন শুরু করে একে একে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নাকল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল আল মাহমুদ সাংবাদিকদের জানান, 12 ফেব্রুয়ারি 2026 আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। আমাদের এই মাগুরা জেলায় দুটি সংসদীয় আসন, মাগুরা 1 এবং মাগুরা 2। মাগুরা 1-এ সদর এবং শ্রীপুর উপজেলা। আজকে আমাদের শ্রীপুর ইন্সপেকশনে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সাথে সম্মানিত পুলিশ সুপার সাহেব আছেন, আমাদের জেলা নির্বাচন কর্মকর্তা মহোদয় আছেন, আমাদের সেনাবাহিনীর যিনি এখানে কমান্ডিং অফিসার কাজ করেন মেজর সাহেব আছেন, আমাদের আনসার বিডিবির যিনি জেলা কমান্ড্যান্ট উনি আছেন, আমরা মোটামুটি এবং ইন্টেলিজেন্স ইউনিট যারা আছে ওনারা আপনাদের পাশে আছে এবং উপজেলা পর্যায়ের আমাদের সকল সকল অফিসার আছে। আমাদের মাগুরা জেলায় 301টি ভোট কেন্দ্র, তার মধ্যে আমাদের এই মাগুরা 1 আসনের শ্রীপুর উপজেলায় 58টি ভোট কেন্দ্র। আমাদের 301টি ভোট কেন্দ্র এবং ইনক্লুডিং এই 58টা ভোট কেন্দ্রই আমাদের সিসি ক্যামেরার আওতায়। আমাদের ভোট কেন্দ্রের যাতায়াত, ভোট কেন্দ্রের নিরাপত্তা, আমাদের ভোটিং সামগ্রী বা যারা ভোট গ্রহণকারী প্যানেলে যারা আছেন তাদের সব কিছু, তারা যেন ভোট কেন্দ্রে স্মুথ অ্যাক্সেস থাকে, রাস্তাঘাট, নিরাপত্তা, এভরিথিং ইজ আমাদের উই হ্যাভ টেকেন অ্যাকশন। তো আমাদের সব কিছু আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে এবং আপনারা শুনে খুশি হবেন যে মাগুরার 301টি ভোট কেন্দ্র আমাদের বাংলাদেশে প্রথম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 301টি ভোট কেন্দ্রে আমাদের সিসি ক্যামেরা অতদিন থাকে এবং আমরাই আমাদের লোকাল যে আমাদের বাজেট ছিল আমরা এটা দিয়ে আমরা কমপ্লিট করেছি। আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমরা 12 ফেব্রুয়ারির জন্য এখন জাস্ট আমরা ওয়েট করতেছি 12 ফেব্রুয়ারি। এবং আমাদের সমস্ত জেলা প্রশাসক মহোদয় বিস্তারিত বললেন। তারপরে এর সাথে বাড়তি যে জিনিসটা হলো যে আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রতে ভিজিট করেছি। এই কেন্দ্রগুলোতে আমাদের দেখলাম যে প্রত্যেকটা স্কুলে যে ভোট কেন্দ্রগুলো বাউন্ডারি ওয়েল প্রোটেক্টেড সেকশনগুলো এবং এখানে সিসি ক্যামেরা দেওয়া হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে আমরা মনে করি যদি কোনো বিশৃঙ্খলাকারী এখানে ভোটের ব্যাপারে কোনো অপচেষ্টা করতে আসে, ভোটকে বাধাগ্রস্ত করতে আসে, সেখানে তাদেরকে আমরা সহজেই এই প্রযুক্তির মাধ্যমে ফাইন্ড আউট করতে পারবো। পাশাপাশি আমাদের এই জেলায়, বাঁকুড়া জেলায় আমাদের অধিক ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে আমাদের বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে। প্রত্যেকটা কেন্দ্রে বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে। এই বডি ওয়ার্ন ক্যামেরার মনিটরিং জেলা পর্যায় থেকে আমরা মনিটরিং করব এবং আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে এবং নির্বাচন কমিশন থেকে এটা মনিটর করা হবে আমি যতটুকু জানি। সেই হিসেবে আমাদের সমস্ত প্রস্তুতি এখানে আমরা সম্পন্ন করেছি। আমাদের জেলা প্রশাসক মহোদয় যেটা বললেন যে আমরা ফুললি প্রিপেয়ার্ড এবং আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো সমস্যা নাই। আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি যে 12 তারিখে জাতির সামনে যেন সুষ্ঠু নিরপেক্ষভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, সেজন্য আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের ফুললি আমাদের নিয়ন্ত্রণে আছে। ধন্যবাদ। রিপোর্ট করেছেন মাগুরা প্রতিনিধি বিকাশ বাছার, NN TV।